আসসালামু আলাইকুম। অধিকাংশ সময় যখন আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলি এবং তারা বুঝতে পারেন যে তারা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন, তখন তাদের একটা কমন প্রশ্ন থাকে। আমার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, আমি কি কোনোদিন ভালো হতে পারবো? অথবা আমি কয়েক মাস থেরাপি নিলাম, কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি। তাহলে কি আমার আর ভালো হওয়ার কোনো আশা নাই? আসলে বিপিডি নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন এটা এমন একটা সমস্যা যা কখনোই ভালো হয় না। আবার কেউ আশা করেন কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই সবকিছু বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো এই দুই ধারণার কোনোটিই পুরোপুরি সঠিক নয়। বিপিডি এমন একটি মানসিক স্বাস্থ্য সমস্যা যেখানে একজন মানুষ আবেগ নিয়ন্ত্রণ, সম্পর্ক এবং পরিচয়বোধ নিয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করতে থাকেন। তাই এর চিকিৎসাও সাধারণত একটি দীর্ঘ প্রক্রিয়া। গবেষণায় দেখা গেছে বিপিডি এর ক্ষেত্রে সাইকোথেরাপি প্রায়ই 6 মাস থেকে 3 বছর বা তারও বেশি সময় ধরে চলতে পারে। বিশেষ করে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বা ডিবিটি এর মতো থেরাপিগুলো সাধারণত 12 মাস বা তারও বেশি সময় ধরে পরিচালিত হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। শুধু থেরাপিতে কতদিন থাকলেন সেটাই সবচেয়ে বড় বিষয় নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কতটা নিয়মিত অংশগ্রহণ করেছেন, থেরাপিতে শেখা দক্ষতাগুলো বাস্তব জীবনে ব্যবহার করেছেন কিনা এবং পরিবর্তনের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন কিনা। গবেষণাগুলো দেখিয়েছে দীর্ঘমেয়াদী থেরাপি সেলফ হার্ম, আবেগের অস্থিরতা এবং সম্পর্কগত সমস্যাগুলো কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো বিপিডি কোনো অচিকিৎসাযোগ্য সমস্যা নয়। সঠিক চিকিৎসা, ধৈর্য এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে অনেক মানুষ উল্লেখযোগ্য উন্নতি করেন। অনেকেই সময়ের সাথে সাথে এমন অবস্থায় পৌঁছান যেখানে উপসর্গগুলোর তীব্রতা অনেক কমে যায় এবং তারা স্বাভাবিক, অর্থবহ ও সন্তোষজনক জীবনযাপন করতে সক্ষম হন। তাই যদি আপনার বা আপনার পরিচিত কারো বিপিডি থাকে, তাহলে দ্রুত ফলাফলের প্রত্যাশা না করে চিকিৎসার প্রক্রিয়াটিকে সময় দিন। কারণ মানসিক সুস্থতা কোনো দৌড় নয়, এটি একটি যাত্রা। আর সেই যাত্রায় ধৈর্য, ধারাবাহিকতা এবং পেশাদার সহায়তা, এই তিনটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন।